আজকে আমি খাসির মাংস রান্না করব চর্বিওয়ালা। দেখো অনেক চর্বি আছে। এখানে আমি কড়াই বসিয়েছি। আমি সর্ষের তেল দিলাম প্রথমে। এখানে আমি আদা রসুন আর টমেটো পেস্ট করে নেব মিক্সি জারে। আমার তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিলাম, সাদা জিরে ফোড়ন দিলাম, কালার আর স্বাদ আনার জন্য আমি চিনি দিলাম। এখানে আদা রসুন টমেটোর পেস্ট আমি মিক্সি জারে পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি 6 পিস ডোমো ডোমো করে। তোমরা চাইলে আলু দিতে পারো, কিন্তু আমি আলুটা দিয়েছি, আমার মেয়ে আলু খেতে ভালোবাসে বলে আলুটা দিয়েছি। তোমরা আলু দিতে না চাইলে না দিতে পারো। পেঁয়াজগুলো আমার লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে আমি তেলে একটু নাড়াচাড়া করে নেবো। প্রথমে আমি এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ে মশলা থেকে। সমস্ত মশলা দিয়ে এবার আমি কষতে থাকবো। স্বাদ মতো নুন দেবো। আমার ভালোভাবে মাংস কষানো হয়ে গেছে। মাংস থেকে আমার জল ছেড়ে গেছে। দেখো একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সিদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিলাম। উপর দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। একবার আমি ঢাকাটা খুলে দেখছি। কত সুন্দর কালার এসছে। আমার আর একটু হবে। দেখো উপর দিয়ে তেলগুলো উঠে গেছে, কত সুন্দর লাল কালার হয়ে গেছে। আমি কীভাবে খাসির মাংসটা রান্না করলাম তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শেয়ার করলাম। তো অবশ্যই তোমরা এইভাবেই বাড়িতে সবাই ট্রাই করবে। যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা জানাবে কেমন হয়েছে রান্নাটা। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার খাসি মাংস রান্না কমপ্লিট। কত সুন্দর কালার এসে গেছে আর সিদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি রেখেছি, কারণ ফ্রাইড রাইস বানাবো, তার জন্য গ্রেভিটা রেখেছি একটু। ফ্রাইড রাইস তো শুকনো শুকনো খাওয়া যাবে না, গ্রেভি থাকলে খাওয়া যাবে। তো আমার রান্নাটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। বাই।